নমস্কার। আপনাদের সামনে আজকে তুলে ধরছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কোরানো মেয়ে। কোরানো মেয়ে গল্পটি ভারতী পত্রিকায় 1306 আষাঢ় সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। কোরানো মেয়ে গল্পটি 4টি পরিচ্ছেদে বিভক্ত। পরিচ্ছেদ যথাক্রমে নামগুলো বলছি, আপনারা একটু মনোযোগ দেবেন। বেহাই বাড়ি প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ কার্য উদ্ধার, তৃতীয় পরিচ্ছেদ বরাবর, আর চতুর্থ একখানি পত্র। সীতানাথ মুখোপাধ্যায় শ্রাবণ মাসে নদী পথে মতিগঞ্জে তার বেহাই বাড়িতে গিয়েছিলেন। তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য ছিল মৃত পুত্রবধূর গয়নার বস্ত্র যা কিছু আছে সমস্ত কিছু আত্মসাৎ করা। আর এই গল্পের শুরুটাই হয় বেহাই বাড়ি অপরাহ্ন কালবেলায়। এখানে বলা হয়েছে যে শ্রাবণ মাসের ভরা গঙ্গা মতিগঞ্জের ঘাটের অশ্বত্থ মূল স্পর্শ করছে। তারপর একটি বৃদ্ধ তীরে নামলেন, মাঝি ব্যাগ ছাতা লাঠি নামিয়ে দেওয়ায় তাকে একটি সিকি বের করে দিল। এই গল্পের ভারতী পত্রিকায় 1306 আষাঢ় সংখ্যায় প্রকাশ পেয়েছিল, কিন্তু পরে আবার যেটা তোমার হচ্ছে নবকথা সংকলনে স্থান পেয়েছিল, সেটা হচ্ছে 1306, কিন্তু সংখ্যা ছিল কার্তিক সংখ্যায়। দুটোই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে, তাহলে বলা যেতে পারে যে এই গল্পের উৎস হচ্ছে ভারতী পত্রিকায় 1306 আষাঢ় সংখ্যায়, পরে হচ্ছে নবকথা সংকলনে 1306 কার্তিক সংখ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর গল্পগ্রন্থের পাঠ প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন যে ছোট গল্প লেখায় পঞ্চপাণ্ডবের মধ্যে তুমি যেন সব্যসাচী অর্জুন। সীতানাথ মুখোপাধ্যায়ের নিবাস ছিল নবগ্রাম। তাহলে সীতানাথ মুখোপাধ্যায়ের নিবাস যদি আসে, তাহলে আমাদের বলতে হবে বা আমাদের ঠিক করতে হবে নবগ্রাম। মাঝি সীতানাথের কাছে 8 গন্ডা পয়সা প্রার্থনা করেছিলেন। নৌকা ভাড়া হিসেবে সীতানাথ মাঝিকে 6 আনা পয়সা দিয়েছিল। সীতানাথের 5 ছেলে, তার বড় ছেলের নাম শ্রীনিবাস, আর একেবারে ছোট যে কনিষ্ঠ পুত্র তার নাম হচ্ছে অন্নদাচরণ। তাহলে মাঝির পরিবারে প্রাণীর সংখ্যা কতজন ছিল? 5 জন ছিল। সন্তান প্রসবকালে একটি কন্যা সন্তানের জন্ম দিয়ে অন্নদাচরণের স্ত্রী বসুন্ধরা মৃত্যুবরণ করে। অন্নদাচরণের শ্বশুরমশাই হলেন ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়।
অর্থাৎ অন্নদাচরণের শ্বশুরমশাইয়ের নাম ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। ভূধর চট্টোপাধ্যায়ের ত্রিবেণীতে কুড়িয়ে পাওয়া মেয়ে আসলে ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের হারিয়ে যাওয়া কন্যা। রিপিট, ভূধর চট্টোপাধ্যায়ের ত্রিবেণীতে কুড়িয়ে পাওয়া মেয়ে আসলে ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের হারিয়ে যাওয়া কন্যা। আর এদিকে ভূধর চট্টোপাধ্যায়ের ভগ্নিপতি হচ্ছে থানার দারোগা। শ্রীনিবাস ৮ আনার বিনিময়ে মক্তার গাইড নামে একটি পুস্তক ক্রয় করে। ভূধর চট্টোপাধ্যায় চন্দ্রবাটি ওরফে চাঁদবাটির বা চাঁদবাড়ির বাসিন্দা। হারানো গয়না ফিরে পেতে মরিয়া সীতানাথ ভূধরের কন্যাকে বিবাহে কনিষ্ঠ পুত্রকে রাজি করাতে না পেরে নিজেই বিবাহ করার সিদ্ধান্ত নেয়। এই প্রসঙ্গে দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো প্রহসনের প্রসঙ্গ কিন্তু এসেই যায়। তারপর মনে রাখতে হবে যে পত্নী শোকে পীড়িত হয়ে অন্যদিকে অন্নদাচরণ ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু নামে শোক কাব্য রচনা করেছেন। কাব্যটি গুরুদাস চট্টোপাধ্যায়ের বইয়ের দোকানে বিক্রি হয়। করুণমে গল্পে উল্লেখিত পত্রটি অন্নদাচরণ তার পিতৃদেব সীতানাথ মুখোপাধ্যায়কে লিখেছিলেন। ওই কুড়িয়ে পাওয়া মেয়েটি আসলে অন্নদাচরণের শালিকা। এই তথ্য জ্ঞাত হয়ে অন্নদাচরণ তাকে বিবাহের বিজ্ঞাপন বা বিবাহের সিদ্ধান্ত নেয়। বিজ্ঞাপন হবে না, অন্নদাচরণ নিজে বিবাহের সিদ্ধান্ত নিয়ে বিয়ে পাগলা পিতাকে দুদিক থেকে রক্ষা করেন। যেমন সম্পর্ক বিরুদ্ধতা আর হচ্ছে বৃদ্ধস্ব তরুণী ভার্যার গলগ্রহতা থেকে। চারশেল চালের দাম হচ্ছে 4 আনা। সীতানাথের বেহাই বাড়ি হচ্ছে মতিগঞ্জে। অন্নদাচরণ তাহলে বিবাহ কোথায় করেছেন? মতিগঞ্জে। 5 বছর পূর্বে অন্নদাচরণ বিবাহ করেছিল ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে। অন্নদাচরণের স্ত্রী মারা গেছে 5-6 মাস পূর্বে। অন্নদাচরণ বউ নিয়ে এসেছিল পালকি করে। বৈঠকখানার ভিত্তিগাত্রে আজও বিদ্যমান বসুধারার সপ্তরেখা। বসুন্ধরা হবে না, বসুধারা, বসুধারার সপ্তরেখা। ঋষিকেশ কন্যার বিবাহে খরচ করেছিলেন 3000 টাকা। ঋষিকেশ ব্যবসা করেন চালানের। ঋষিকেশের লোকসান চলছে উপর্যুপরি 5 বছর। বেচারি নতুন তামাক খাইতে শিখিয়াছিল। এখানে ঋষিকেশের চাকরের কথা বলা হচ্ছে। আধময়লা ধুতি আর মোটা চাদর গায়ে দিয়ে বেরিয়েছিল কে? ঋষিকেশ। সীতানাথ মাবড়া নাতনির মুখ দেখিয়েছিল 1 টাকা দিয়ে। সীতানাথ রাত 3টায় চাকরকে তামাক সাজাতে বলেছিল। সীতানাথের বাড়ির
গাইটির নাম হচ্ছে রাঙ্গি। ঋষিকেশ কন্যার বিবাহে অলংকার দিয়েছিলেন 2000 টাকা। তাহলে ঋষিকেশ কন্যার বিবাহে অলংকার দিয়েছিলেন 2000 টাকা। আর ঋষিকেশ গয়নাগুলি সীতানাথকে দিয়ে আসতে বলেছিল 1 বছর পর। সীতানাথ যে রাগিনীতে কথা বলেছেন তা হলো, ছাড়ো মন বিষয়েরই ভাবনা অসার। নবগ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী। সীতানাথ বাড়ি ফিরেছিল এটি ছেঁড়া বালাপুষ গায়ে ও মাথায় পাগড়ি বেঁধে। নিতাই হলো সীতানাথের ভৃত্যের ছেলে। কলিকা গাছ ছিল সীতানাথের বাড়িতে। আর নিতাই কিন্তু জাতিতে তাঁতি। নিতাইয়ের অনেক ছিল, অনেক দিন থেকে লোভ ছিল। নিতাইয়ের অনেক দিন থেকে লোভ ছিল। কি লোভ ছিল? সীতানাথের পাকা বাঁশের লাঠি গাছটির উপর। সীতানাথের ছাতার শিকগুলি ছিল বেতের। সীতানাথের জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে শ্রীনিবাস। ভূধর চাটুর্যের বাড়ি হচ্ছে চাঁদবাড়ি। থানার দারোগা ভূধর চাটুর্যের ভগ্নিপতি। থানার দারোগা ভূধর চাটুর্যের কে হন? ভগ্নিপতি হন। নিবাস মুক্তার গাইড। শ্রীনিবাস মুক্তার গাইড কিনেছিলেন নগদ 8 আনা খরচ করে। সীতানাথের নৌকা ভেঙে গিয়েছিল চন্দ্রবাটির ঘাটে মাল বোঝাই প্রকাণ্ড ভোরে ধাক্কা লেগে। সীতানাথের কনিষ্ঠ পুত্র শ্রীমান অন্নদাচরণ দেব শর্মা। অন্নদাচরণ LA ফেল। অন্নদাচরণ প্রাতঃ ও সন্ধ্যায় পান করে বিস্কুট সহযোগে চা। অন্নদাচরণ স্ত্রী বিয়োগের পর লিখেছিলেন ভগ্ন হৃদয়ের শোকাশ্রু। সীতানাথকে গায়ের লোকে প্রেজেন্ট করতে চেয়েছিল দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো হিসেবে। সীতানাথ টাকা কড়ি নিয়ে কলকাতায় গিয়েছিল 24শে শ্রাবণ। সীতানাথের স্ত্রী মারা গেছে 10 বছর পূর্বে। অন্নদা ঋষিকেশকে দিতে চেয়েছিল 1000 টাকা। চতুর্থ পরিচ্ছেদের নাম হচ্ছে একখানি পত্র। পত্রটি লেখা হয়েছিল 27শে শ্রাবণ চন্দ্রবাটি থেকে। পুত্র অন্নদাচরণ পত্রটি লিখেছিল পিতা সীতানাথকে। পত্রের সূচনাটা ছিল এরকম যে, পরম পূজনীয় শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয় শ্রী চরণ কমলেশু ঋষিকেশ মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিল 1213 বছর পূর্বে মহাবারুণী যোগে ত্রিবেণীর ঘাটে। কোরানো মেয়েটির বয়স ছিল আনুমানিক 2 বছর। মেয়েটির বুকের বেদনা ছিল অলমশূলের মতো। ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু কাব্য বিক্রি হচ্ছে গুরুদাস চট্টোপাধ্যায়ের দোকানে। অন্নদাচরণ এরপর লিখবে আত্মজীবনী চরিত। তাহলে আমি রিপিট করছি কিছু কিছু প্রশ্ন যেগুলো মনে রাখবে বা মনে রাখবেন। প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত কোরানমে গল্পটি যে গল্পগ্রন্থের অন্তর্গত তা হচ্ছে নবকথা। কোরানমে গল্পটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় তা হচ্ছে ভারতী পত্রিকা। নবকথা গল্প সংকলনের প্রকাশকাল 1899 খ্রিস্টাব্দ। ভারতী পত্রিকায় যে সংখ্যায় কোরানমে প্রথম প্রকাশিত হয়েছিল তা হচ্ছে 1306 আষাঢ়। কোরানমে গল্পে ঠাকুর মশাইয়ের নাম হলো সীতানাথ মুখোপাধ্যায়।
সীতানাথের নিবাস নবগ্রাম। সীতানাথের বৈবাহিক ছিলেন হচ্ছে ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। সীতানাথের কনিষ্ঠ পুত্রবধূর নাম বসুধারা। মাঝিকে সীতারাম নৌকো ভাড়া হিসেবে যত টাকা দিয়েছিলেন 6 আনা। মাঝি সীতারামের কাছে নৌকো ভাড়া হিসেবে যত টাকা দাবি করেছিলেন তা হচ্ছে 8 আনা। সিকি পয়সা সমান 4 আনা। ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের জামাতার নাম অন্নদাচরণ মুখোপাধ্যায়। সীতানাথ মুখোপাধ্যায় যার বিনিময়ে পৌত্রের মুখ দর্শন করেন তা হচ্ছে 1 টাকার বিনিময়। সীতানাথ মুখোপাধ্যায়ের বাড়িতে পালিত গাই গরুর নাম হচ্ছে রাঙ্গি। ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় মেয়ের বিয়েতে যত টাকার গহনা দিয়েছিল 2000 টাকা। চারুমন বিষয়ের ভাবনা অসার, শুধু রাধানাথে পদ কর চিন্তা অনিবার। এটা হচ্ছে সীতানাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে গীত হয়েছিল। সীতানাথের গৃহের বালক ভৃত্যের নাম নিতাই। সীতানাথের জ্যেষ্ঠ পুত্র শ্রীনিবাস। ভোদর চট্টোপাধ্যায়ের বাড়ি যে গ্রামে তা হচ্ছে চন্দ্রবাটি। পুরানো মেয়েটির প্রকৃত পিতা ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। বক্তার গাইড বইটি যিনি ক্রয় করেন তার নাম শ্রীনিবাস মুখোপাধ্যায়। যত টাকায় শ্রীনিবাস বক্তার গাইড বইটি ক্রয় করেন তা হচ্ছে 8 আনা। অন্নদাচরণ মুখোপাধ্যায় রচিত শোককাব্য হল ভগ্ন হৃদয়ের শোকাশ্রু, ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্র। পুরাণমী গল্পে দীনবন্ধু মিত্রের যে গ্রন্থের উল্লেখ আছে তা পিয়ে পাগলা বুড়ো। করুণমী গল্পে উল্লেখিত পত্রটির লেখক হলেন অন্নদাচরণ মুখোপাধ্যায়। করুণমী গল্পে উল্লেখিত পত্রটি যাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে সীতানাথ মুখোপাধ্যায়। করুণমী গল্পে উল্লেখিত পত্রটি যে তারিখে লেখা হয়েছিল তা হচ্ছে 27শে শ্রাবণ। করুণমীটি যেখানে 2 বছর বয়সে হারিয়ে গিয়েছিল করুণমীটি যেখানে 2 বছর বয়সে হারিয়ে গিয়েছিল তা হচ্ছে ত্রিবেণীতে। করুণমী গল্পের পরিচ্ছদ সংখ্যা হলো 4টি। আশা করি এগুলো যদি একটু মনে রাখা যায় তাহলেই কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং আশা করি এখান থেকে যে প্রশ্নগুলো আসবে তা ভাবতে হবে না।